এইরকম ডাইনি যদি সংসারে থাকে না তো ভাই ভাইয়ের শত্রু হইয়া যা। আল্লাহ রে, এটা কি শুনলাম? কি হয়েছে? ভাবি কান্নাকাটি করতেছো কেন? ম্যাডাম, আমার ভাবির কি অবস্থা? আপনার ভাবির অবস্থা খুবই খারাপ। আপনার ভাই নাকি মারা গেছে শুনলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা ভাবতে পারো আমি ইন্নালিল্লাহ না পড়ে সব কেন কইতাছি? কারো কাছে একটু সাহায্য পাইতেছি না ভাই। আপনার বন্ধুর লাশটা দেশে আননে লাগা কেউ রাজি হইতেছে না। আপনি কি কইতাছেন আমি তো বুঝতে পারতাছি না। আপনার জীবনে প্রথম অশুভ ছায়া হইল আপনার বড় বৌমা। ওনার সন্তান আমার গর্ভে। এই সন্তানের মুখটা দেখা সৌভাগ্য হইল না মানুষটার, মারা গেল। আমি এই অবস্থায় কই যাবো, কি করবো? আরে যাওনের জায়গা যদি নাই থাকে রেল লাইনের তলে যেয়ে মাথাটা দিয়া দে, তা না হইলে বাসের নিচে লাফাইয়া পইরা যা। সে তোমার আপন ভাই। তোমার বড় ভাই যে সময় বাইচা ছিল ওই সময় সংসারে টুকটাক খরচ দিছে, এটা কোনো ব্যাপার না। সে পরিবারের বড় ছেলে আর তুমি বড় ছেলে না। এত এত টাকা খরচ কইরা শেষ দেখা দেখলেই কি আর না দেখলেই কি? এই লাশ দিয়ে কি হইব কও? খালি একটা নজর চোখের দেখার লাইগা তুমি এই সবার রিজিক নিয়ে খেলবা? একটা পরিবারে কেঁচা লেগে গেল। তোমার ভাবি তো আসছিল আমার কাছে। খালি আরাম আরাম, বৈশা বৈশা কেমনে আরাম করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত। জামাই বাড়ির অন্ন খায়া হই ধন্য।